আবারও কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস ফিরতে পারেন আইএসএলে। ইস্টবেঙ্গল কি তাহলে নেবে কনর শিলসকে, এবং কার জায়গা নেবে, কে হবেন পরিবর্তন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএসসি বঙ্গশুর নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নীল ফুটবল আপডেট সেরাটি পর্বত। চলুন একদমই দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আইএসএল ইতিহাসে সব থেকে সফল কোচ আবারও ফিরতে পারেন কিন্তু আইএসএলে। হ্যাঁ, এই কথাটা শুনে আপনাদের কিন্তু অনেকের মনে হতে পারে যে হয়তো বা হাবাস ফিরছেন কোনো নতুন দলের কোনো কোচ হয়ে, বাট সেটা নয়। কোনো দলেরই কিন্তু মানে কোচ বদল হচ্ছে না। আর মোহনবাগানের তো একেবারেই না। মোহনবাগান কিন্তু হোসে মলিনাকে আরও আরও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন দেবে। তো যাই হোক গিয়ে সে কথা, যে কারণে তিনি আইএসএলে খেলতে পারেন সেটা হলো তার টিম কিন্তু প্রমোশন পেতে পারে নেক্সট সিজনে। অর্থাৎ আমরা জানি আই লিগে যে দল প্রথম স্থানে থাকে সেই দল কিন্তু নেক্সট সিজনে আইএসএলে কিন্তু প্রবেশ করে। একইভাবে কিন্তু গত সিজনের চ্যাম্পিয়ন মোহামেডান কিন্তু এই সিজনে আইএসএলে এসেছিল। তো 16 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে কিন্তু বর্তমানে আই লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে অবস্থান করছে ইন্টার কাশি, যা কিন্তু হাবাসের দল, এবং সেকেন্ড পজিশনে থাকা চার্চিল ব্রাদার্সের কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট হচ্ছে 29, যদিও চার্চিলের কিন্তু গোল ডিফারেন্স বেশি ইন্টার কাশির থেকে। তো যাই হোক, এখনও কিন্তু প্রতিটা দলেরই কিন্তু 6টা করে ম্যাচ বাকি আছে। তো আরও প্রায় 1.5 মাস আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য যে কোন দল নেক্সট রাউন্ড মানে অর্থাৎ পরের রাউন্ড বা আইএসএলে প্রবেশ করে। তো এটাই ছিল মোটামুটি হাবাস সম্পর্কে আপডেট। নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে সব থেকে বেশি হটকেকের মতো যার নাম আমরা শুনতে পাচ্ছি তিনি কে? তিনি হলেন স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমানে চেন্নাইন এফসির খেলোয়াড় কনার শিল্ডস। তো এই কনার শিল্ডস কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও কিন্তু সেন্টার মিডের পজিশনেও তিনি কিন্তু খেলতে পারেন, সমানভাবে সক্ষম। এবং চেন্নাইন এফসির হয়ে কিন্তু খারাপ তিনি খেলছেন না। একমাত্র দলটা যদি দেখতে গেলে তিনি কিন্তু ভালো খেলছেন। তো তাকে কিন্তু পেতে কিন্তু ঝাঁপাতে পারেন পরবর্তী সিজনে বেশ কিছু দল। কারণ একটাই, তাকে কিন্তু নিতে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না। নেক্সট অর্থাৎ মে মাসে কিন্তু তার কন্ট্রাক্ট কিন্তু মানে এক্সপায়ার হয়ে যাচ্ছে বর্তমান দল চেন্নাইন এফসির সঙ্গে। তো শোনা যাচ্ছে তাকে কিন্তু পেতে আগ্রহী হবে মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসি। তবে সব থেকে বেশি যে নামটা তার সঙ্গে কিন্তু জড়ানো হচ্ছে সেটা হলো ইস্ট বেঙ্গলের নাম। তো ইস্ট বেঙ্গল এফসি নাকি কনার শিল্ডসকে মানে ভারবালি অ্যাপ্রোচ করেছে এবং তিনি নাকি সম্মতি জানিয়ে দিয়েছেন। আপনাদের মানে এটা জানাতে চাই যে এই খবরটা কিন্তু সম্পূর্ণ ফেক। এখন অবধি কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু এই জিনিসটা রিউমারের পর্যায়েই থাকবে। আর আপনারা অনেকেই মনে করতে পারেন যে মাহাদি তালাল এবং সাউল ক্রেসপো দুজনের মধ্যে একজনকে কিন্তু ছেড়ে কিন্তু কনার শিল্ডসকে নেওয়া হবে। তো পুরোটাই কিন্তু মানে একদমই ঠিক না জিনিসটা। কারণ হচ্ছে গিয়ে মাদি তালালকে সঙ্গে কিন্তু এখনও কন্ট্রাক্ট আছে ইস্ট বেঙ্গলের। তিনি কিন্তু এই সিজনের জন্য ছিটকে গিয়েছে, নেক্সট সিজনে হয়তো তিনি ইস্ট বেঙ্গলে আমরা তাকে খেলতে দেখতে পারি। বাট সাউল ক্রেসপো জিনিসটা এখনও অবধি ক্লিয়ার নয়, কারণ সাউল ক্রেসপো, হেক্টর এবং আরেকজন দিমিত্রি দিয়ামান্তাকোস, এই তিনজন কিন্তু একদমই রেটারে রয়েছেন, যাদের কিন্তু এক্সচেঞ্জ মানে চেঞ্জ করা হতে পারে। তো সুতরাং কাকে সরিয়ে এখন কাকে আনছে সেটা কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোকে কিন্তু বলা সম্ভব না। আর ট্রান্সফার মার্কেট বারবারই আমি আপনাদেরকে বলি আনপ্রেডিক্টেবল। হয়তো বা কনার শিল্ডসকে মানে হয়তো পাঞ্জাব এফসি বা যেসব দলকে আমরা এক্সপেক্টই করিনি তারা কিন্তু ছিনিয়ে নিল। তো সেটার জন্য কিন্তু আমাদের এখনও প্রায় 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হবে। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কর্নারে দিয়ে রাখবো। সব মেক শিওর ফলো দেবেন, ছোটোখাটো কিছু আপডেট শেখানো দেওয়ার চেষ্টা করে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।